লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করার পূর্বেই আসমানকে ডাক দিলেন, পাহাড়কে ডাক দিলেন, কিতাবটা তাদের উপর অবতীর্ণ করবেন। তারা উভয়ে তারা অস্বীকার করলো, তারা নিতে চাইল না। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, এটা কিন্তু কোরআনের কথা, কথা বলেন ঠিক কিনা? তারা কেউ নিতে চাইল না, কিন্তু এই কিতাবকে আজকে আমরা দামি অনেকেই মনে করি না, কথা বলেন ঠিক কিনা? এই কিতাবকে অনেকে আমরা দাম দিতে চাই না, এই কিতাবকে আমরা অনেকেই সম্মান দিতে চাই না। আমি আপনাদেরকে এটুকুই বলবো, এই কিতাব, এই কোরআন যাদের সিনার মধ্যে থাকবে, এই কোরআন যাদের মধ্যে থাকবে, যারা এই কোরআনটা আয়ত্তের মধ্যে নিবে, যেমন করে আজকে আপনাদের এই মারকাজুন নূর মাওনা মাদ্রাসায় 4 জন হাফেজ পাগড়ি পাইল। কেন পেয়েছে? তারা এই কোরআনটাকে মুখস্থ করে করে সিনার মধ্যে নিয়েছে। হুজুররা তারা তাদেরকে সাহায্য করেছে, কথা বলেন ঠিক কিনা? গাইড দিয়েছে, তাদেরকে পথ দেখাইছে, যাতে করে ছাত্রগুলো সুন্দর একটা কোরআন তারা নিতে পারে তাদের সিনার মধ্যে। আল্লাহর কসম, যে সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, এই সিনা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কিতাব একটা রেহেলের মধ্যে পড়া হয়, রাখা হয়, রেখে কোরআনটা তেলাওয়াত করা হয়, হয় কি হয় না? আমি আলোচনায় ঢুকবো, ঢোকার আগে কিন্তু একটু আলোচনা করে নিচ্ছি। এই কিতাবটা যে রেহেলের ওপর রাখা হয়, বলেন তো, রেহেলটা যখন তৈরি করা হয়, রেহেল রূপে যখন রূপান্তরিত করা হয়, তখন মিস্ত্রি এটাকে পায়ের মধ্যে নেয়, পা দিয়ে ধরে, পা দিয়ে খসে, অযত্নে রাখে, অবহেলায় রাখে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রেহেল যখন হয়ে গেল কাঠ থেকে, আর এই রেহেলের উপর যখন এই দামি কিতাব হুদাল্লিন নাস, যে কিতাবটা মানুষকে পথ দেখাবে, পথ ভোলা মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, এই কিতাবটা রেখে যখন এই রেহেলের মধ্যে রেখে পড়া হয়, আপনারা আমরা যারা তেলাওয়াত করি, বলেন তো অসাবধানতা বশত কখনো যদি আমাদের পা একটু লেগে যায় রেহেলের মধ্যে, আমরা সঙ্গে সঙ্গে রেহেলের মধ্যে, কোরআনের মধ্যে চুমু খাই। খাই কি খাই না? অনেকেই আমরা তাওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা রেহেলটাকে বুকে জড়াই, কোরআনটাকেও বুকে জড়াই, চুমু খাই। আমি মাওনাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, রেহেলটা কোরআন শরীফ বসার আগেই যার দাম ছিল না, দাম কেন হয়েছে তখন? কোরআন রেখে পড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন রাখার কারণে যদি একটা রেহেলের এত দাম বেড়ে যায়, তাহলে যাদের মধ্যে কোরআন রয়েছে তাদের দাম আরো কত বড়, কথা বলেন ঠিক কিনা? তারা কত দামি মানুষ, তাদেরকে আমরা সম্মান দিতে চাই না। আলেমদেরকে আমরা সম্মান দিতে চাই না। আলেমদেরকে আজকে আমরা দাড়ি ধরে টানি, আলেমদের মাথা থেকে টুপি টেনে নেই, আলেমদের শরীর থেকে জুব্বা ছেড়ে নেই। এমন ইতিহাস বাংলার জমিনে ঘটেছে, ঘটছে কি ঘটে নাই? একজন আলেম বয়ান করেছে, আলেমের মুখের সামনে থেকে মাইক পিস কেড়ে নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে বসেছেন, আপনারাও দামি মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারাও দামি মানুষ। বাহিরে যারা এখনো আছে তারা দামি হতে পারে নাই, তারা দামি হতে পারে নাই। এটা জান্নাতের বাগান, রাসূল বলেছে। এখানে বসে বসে আপনি সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবে, আর ওই গাছের ছায়াটা এত বড় হবে, বলা হয়েছে 500 বছর ধরে যদি যুদ্ধের কোনো তেজস্বী ঘোড়া যদি 500 বছর ধরে যদি ওই গাছের ছায়াটা যদি অতিক্রম করে শেষ করতে চায়, তারপরও শেষ হবে না।